এত বড় মানুষকে আসলে কি গিফট তার ভিউয়ার্স, অপু বিশ্বাস গিয়েছিলেন শোরুম উদ্বোধন করতে এবং সেখানে যে ভক্ত দর্শক এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে যান ঢালিউড কুইন। তাকে তারা প্রশ্ন করে বসেন যে আপনি তো এখানে অনেক কিছুই দেখছেন, সাকিব ভাইয়ের জন্য কি গিফট করবেন এখান থেকে। অপু বিশ্বাস ব্যাগটা হাতে নিয়ে হেসে দিলেন, বললেন এত বড় মানুষের জন্য এখান থেকে আমি কি গিফট করব, তার সব কিছুই তো আছে। বন্ধুরা, আসলে ব্যাপারটা ছিল, সেটা ছিল হার্লেনের একটা শোরুম উদ্বোধন এবং ব্যাগটাও ছিল হার্লেনের। তো অপু বিশ্বাস হাসছিলেন এটা ভেবেই যে যার নিজের শোরুম, নিজের সবকিছু, নিজে যেটা ডিরেক্টর, সেইখান থেকে তার জন্য একটা কিছু গিফট করা মানে আসলে সমুদ্র থেকে এক ফোঁটা জল তুলে নেবার মতো ব্যাপারটাই তো হয়। তো সেজন্যই তারা যখন মজা করে বলছিলেন আপু এখান থেকে সাকিব ভাইয়ের জন্য কি উপহার কিনবেন, কি গিফট করবেন, অপু তখন বলে ফেলেছিল যে এত বড় মানুষের জন্য আসলে আমি কি গিফট করব, সে তো অনেক বড় মানুষ, তাকে আসলে গিফট করার মতো আমার কাছে আসলে কিছু নাই। বন্ধুরা, বিষয়টা আসলে মজার ছলে এই কথাগুলো ওখানে হচ্ছিল, আর অপু বিশ্বাসও এনজয় করছিল, তার সাথে ছিল বন্ধুরা এবং ছিল ইমন। সুপারস্টার শাকিব খান এই জিনিসটা দেখছিল এবং দেখে হাসছিল। অপুকে বলছিল যে তুমি এমন করে কেন বলছো, কিছু একটা আমার জন্য নিয়ে নাও। অপু বিশ্বাস তখন তার জন্য একটা হার্লেনের পার্স তুলে নিয়েছিলেন এবং বলেছিলেন যে সাকিব আসলে অনেক পার্স হারায় ফেলে, মিস করে, ওর অনেক কার্ড রাখতে হয়, তো সবকিছু মিলিয়ে এটাই ওর জন্য বেস্ট গিফট হবে। যেহেতু হার্লেনের একটা ব্যাগ অপু বিশ্বাস নিচ্ছিলেন, দেখছিলেন, তার ভিতরে সেম টাইপের ছেলেদেরও মেন্স যে পার্স, সে পার্সগুলো ওটার ভিতরে ছিল। তারপর দুষ্টুমি করে অনেকে বলছিলেন যে তাহলে জয়ের জন্য কিছু নেন। অপুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে সিনেমায় কাজ আমরা আপনাদেরকে কবে দেখছি জুটিবদ্ধ হয়ে। অপু বিশ্বাস বলছিলেন যে আসলে একসঙ্গে এত কাজ এক সময় করেছি, অনেক কাজ করেছি আমরা দুজন, সেগুলোই তো তোমরা এখনো দেখে শেষ করতে পারবে না, এখনই কেন এত ব্যস্ত হবার কি আছে, নিজেকে একটু ফিটনেসে ফিরাই। তখন সবাই বলছিলেন আপনি যখন আগে অভিনয় করতেন তখন আপনাকে একরকম লাগতো, অবশ্যই অনেক সুন্দর লাগতো, কিন্তু এখন আপনার যে ফিটনেস আপনাকে একদম বম্বে নায়িকাদের মতো লাগে। তো আমার মনে হয় আপনি আসলে সেই ব্যাপারটা এখন আপনার মধ্যে আছে, ম্যাচিউরিটি আছে, স্টাইল, ফ্যাশন সচেতনতা সবকিছু আছে। তো আমরা এখন আপনাকে তার সঙ্গেই দেখতে চাই। তিনি নিজেও এখন অনেক বেশি ফিট, আগে তো মোটামুটি চেহারা, মোটা ভুঁড়ি সবকিছু নিয়ে সেও অভিনয় করেছে, কিন্তু সে নিজেও এখন জিম করে, আপনার দেখা দেখি জিম করে ফিটনেসে ফিরেছে, তাকেও এখন সবচাইতে সুন্দর নায়ক দেখায়। আপনি তো বলেন যে শাহরুখ খানের চাইতে সুন্দর লাগে এখন তাকে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এখন আপনাকে কারিনার মতো লাগে, শাহরুখ কারিনাকে আমরা এখন একসঙ্গে আবার অভিনয় করতে দেখতে চাই। অপু বিশ্বাস বললেন তো দর্শক চাইলেই তো হবে, অবশ্যই হবে, আর প্রযোজক পরিচালকও চাইতে হবে। দেখা যাক 2025-এ নিশ্চয়ই কোনো একটা মুভিতে হয়তো আমাদের একসঙ্গে দেখা যাবে। সেটা আসলে পুরোটা আমার উপর ডিপেন্ড করে না, প্রযোজক পরিচালক এবং ভক্তদের দোয়া ভালোবাসায় নিশ্চয়ই আমরা আশা করতেই পারি 2025-এ ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে আবারও এক পর্দায় দেখতে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন প্রিয়জনকে, বাংলা সিনেমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ আবারও।